আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাচার কলিজাটা বাহির করে চাবায়া চাবায়া খায়, আর উহুদের মাঠে সবাইকে ডেকে ডেকে বলেন, দেখ আমি একজন মহিলা, আজকে আমাদের কি পাওয়ার কি ক্ষমতা, তোদের বীরদেরকে হত্যা করেছি, হত্যা করে কলিজা চাবায়া চাবায়া খায়, জীবনে যেন তোরা আর আমাদের সাথে যুদ্ধের ময়দানে না নামস। আমার ভাইরা, নবীজি বলেন এই হিন্দা মুসলমান হওয়ার সুযোগ আছে, কলেমা পড়ার সুযোগ আছে, ইসলাম ধর্ম গ্রহণ করবে বটে, কিন্তু আমার নবীর সামনে বসলে আমি সহ্য করতে পারবো না, তাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك
মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা কলিজা মোর ফেটে যাই গো শুনলে তাহার বর্ণনা আল্লাহ سيدنا ফাতিমা বলেন ও জিবরাইল বাতাস কেন করছো গায় পুত্র সুগে কলিজা জ্বলে বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুলদুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই ইমাম হুসাইন হয় গো শহীদ কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় ইমাম জয়নুল আবেদিন বন্দী হইল এজিদের জেলখানায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله সবাই মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি أقول حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك عليه এবার সবাই আমার সাথে কারবালার একটি শান বলুন কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার নবীর আওলাদ শহীদ করলো নবীর নিষ্ঠুর জিদরা কারবালার করুণ কাহিনী যায় কারবালার করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নবীর নিষ্ঠুর কারবালার কোন আরে বাবা পানির ব্যবস্থা নেই পানিও দাও যায় কারবালার দয়ালে নবী যেই গলেতে দিতেন চমা দিনে রাইতে দয়ালে নবী যেই পশ্চিম পাড়া দিতেন চমা দিন নড়িয়া দরবার শরীফের দয়ালে নবী যেই দিতেন সোনাই কারবালার শরীনে এই আজিমুশান সেই গলতে বিশ্বের সরি সম্মানিত সদস্য আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আযম আমন্ত্রিত পর্দানিশীন আবলা সরলা মা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা কৃষক শ্রমিক মেহনতি ভাইরা কুচি কাঁচা আমার ছোট্ট ছোট্ট সোনামানিকের কুসনি পশ্চিম পাড়া জামে মসজিদে আয়োজিত শহীদে কারবালার মাহফিল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি আপনাদেরকে সালাম প্রদান করি মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র শহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ এবং শক্তি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু উচ্চ হলে আমার আল্লাহকে খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যেন খুশি হয় আমাদের আওয়াজে, আমাদের ডাকে, এমন একটি মহব্বতের ডাক দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহান, যার তারিফ, যার গুণকীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন, যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার প্রশংসা দিন রাত 24 ঘন্টা আগেও করেছেন, এখনো করেন, কিয়ামত পর্যন্ত করবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সৃষ্টির সেরা, দুনিয়া ও আখিরাতের বাদশা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই নবীর তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনতেছিলেন। এই আলোচনার দ্বারা একটা জিনিস আপনারা অবগত হয়েছেন যে আজকের এই মাহফিলটা কোন কারণে এবং কিসের স্মরণে। নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আজকের এই মাহফিলটা পবিত্র শাহরুল হারাম মুহররম শরীফের অন্যতম একটি স্মরণীয় দিন, যে দিনটি হলো 10ই মুহররম। এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনাটা ইতিহাসে এমনভাবে প্রত্যেকটা ইমানদার মুমিনের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। কোনো মুমিন মুসলমান এই দিনকে, এই ঘটনাকে ভুলতে পারে না এবং বলার মতো।
কিন্তু যাদের ইমানে দুর্বলতা আছে, ইমানে নেফাকে আছে, তারা এই দিনটাকে স্মরণ করতে চায় না। কেউ স্মরণ করুক এটাও তারা পছন্দ করে। পৃথিবীতে অনেক দিবস আমরা পালন করি। শহীদ দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, বাবার মায়ের মৃত্যু দিবস আমরা পালন করি, করি না? কিন্তু আজকের এই দিবসটাকে, এই 10ই মুহররমের দিবসটাকে অনেকে স্মরণ করে, আবার অনেকে স্মরণ। কারণটা কি? তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণ হলো, কিছু কিছু দিবস স্মরণ করলে, কিছু কিছু দিবস উদযাপন করলে, কিছু কিছু ঘটনা যখন আপনি তুলে ধরবেন, তখন হক এবং বাতিলের একটা পার্থক্য হয়ে যায়, যাচাই হয়ে যায়। যেখানে হক থাকে সেখানে কি থাকে? বাতিল। বাতিলেরা চায় না যে একটা সত্য ঘটনা প্রকাশ হোক, আর সত্য ঘটনা প্রকাশ পাইলে বাতিলদের চেহারা উন্মোচিত হয়ে যাবে, বাতিলদের চেহারা প্রকাশ পাবে। এই জন্য কোনো বাতিল একটি সত্য ঘটনা প্রকাশ হোক, এটা অনেক বাতিলেরা চায়, এটা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ বাতিলের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আমরা যাকে ভালো মনে করি, যখন আপনি সত্য জানবেন, আপনি যখন সত্য ঘটনা জানবেন, যাকে ভালো মনে করেন, এই ঘটনা জানার কারণে আপনি অনেক সময় তাকে ভালো মনে করবেন। দেখতে তো আমরা সবাই ভালো, দেখতে সবাই ভালো। যখন আমার ব্যাপারে আপনি আমার হাকিকতটা জানবেন, যে আমার এই এই চরিত্র, আমি এই এই খারাপ কাজে জড়িত, তখন কি আমার সাথে সম্পর্ক আপনার ভালো হবে না খারাপ হবে? আমার ইজ্জত আপনার কাছে বাড়বে না কমবে? কমবে। নবীর যুগে মুনাফিক ছিল, সাহাবায়ে কেরামের যুগেও মুনাফিক ছিল, তাবিঈনদের যুগেও মুনাফিক ছিল, আইমে মুস্তাহিদিনের যুগেও মুনাফিক ছিল, ইমাম হাসান হুসাইনের যুগেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক। মুনাফিকেরা কোনোদিন চাবে না ইসলামের সত্য হাকিকতের জিনিসটা প্রকাশ পাক। যদি প্রকাশ পায়, মুনাফিক ধরা খেয়ে যাবে, মুনাফিকের লেভেল আর ঠিক থাকবে না। যারা এজিদের বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না, পছন্দ হয় না, এই লোকটা কি হুসাইনের পক্ষের না বিপক্ষের? আমার নবীর পক্ষের না বিপক্ষের? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের না বিপক্ষের? ইমানদারের পক্ষের না বিপক্ষের? তাহলে বোঝা গেল আগেও এজিদ বাহিনী ছিল, এখনো এজিদ বাহিনী। চিনবেন কিভাবে? চিনবেন এভাবে, এই ইয়েজিদ বাহিনী ইয়েজিদের প্রশংসা না করলেও হুসাইনের ব্যাপারে, আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কোনো কথা বলবে না। এবার দেখুন তো দেখি, আপনাদের মসজিদ মাদ্রাসা থাকার পরেও একটা মসজিদে, একটি মাদ্রাসায় একটি মুফতি সাহেব, একটি মুফাসসির সাহেব শহাদায়ে কারবালার স্মরণে কোন একটি অনুষ্ঠান করেছে? কোন একটা মাহফিল করেছে? কোন একটা মজলিস করেছে? কোন একটা সেমিনার করেছে? দুনিয়ার সব দিবস আপনি পালন করতে পারেন, দুনিয়ার সব অনুষ্ঠান আপনি পালন করতে পারেন, শহাদায়ে কারবালার স্মরণে আপনি কেন অনুষ্ঠান করতে পারেন না? তার কারণটা কি? ব্যাপারটা কি? আপনার কেন মনে চায় না? আপনি কি শহাদায়ে কারবালায় ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, ইমাম হুসাইনের দ্বারা পরিবার পরিজন 72 জন সঙ্গী শাহাদাত বরণ করেছেন, এই কথাটা কি সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? এই কথা। ইয়াজিদ এমন এক ব্যক্তি যার বাবার নাম ছিল আমিরে মুআবিয়া।
বাবার নাম কি ছিল? আমিরে মুআবিয়া। দাদার নাম ছিল আবু সুফিয়ান। দাদার নাম ছিল, দাদির নাম ছিল হিন্দা। দাদির নাম ছিল হিন্দা। সবসময় রসুলের বিরোধিতা করেছেন। মক্কায় আমার নবীকে শান্তিতে থাকার জন্য দেয়। রসুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে মক্কাকে বিজয় করেছেন। মক্কা বিজয় করার পরে আবু সুফিয়ান, আমিরে মুআবিয়া এবং হিন্দা তারা চুপে চাপে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। তারা কি হয়েছেন? মুসলমান হয়েছেন। প্রকাশ্যে নয়, চুপে চাপে। দুজাহানের বাদশা নবী, রহমতের নবী, আমার নবীজি বললেন, যতই দুষ করুক আর অন্যায় করুক, যতই অপরাধ করুক, যদি কোনো ব্যক্তি তার ধর্ম ছেড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবী তাকে ক্ষমা করব, আল্লাহ যেন তারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে। কিন্তু ইয়াজিদের দাদির ব্যাপারে, হিন্দার ব্যাপারে নবীজির একটি কথা ছিল, হিন্দা কলেমা পড়বে, মুসলমান হবে, কিন্তু ইয়াজিদের দাদি এই হিন্দা যেন আমি নবীর সামনে কোনোদিন না আসে। কোনোদিন যেন আমি নবীর সামনে, অহিন্দা তাম পৃথিবীর মানুষ নবীর সামনে যাইতে পারে, বসতে পারে। তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, তারপরেও তুমি কেন নবীর সামনে তুমি যাইতে পারো না? নবীর সামনে চেহারা দেখাইতে পারো না? নবীজি তোমার চেহারা দেখে সহ্য করতে পারে না। কারণটা কি? ব্যাপারটা কি? আমার নবী কিছু কিছু সাহাবায়ে কিরামের কাছে আবু সুফিয়ান এবং হিন্দা প্রস্তাব পাঠাইলো, আর পালায়া থাকবো না। মক্কা যখন বিজয় হয়ে গেল, এখন তো আমরা একা একই থাকতে পারবো না। আমরা যদি কলেমা পড়ি মুসলমান হয়ে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কলেমা পড়ার সুযোগ দিবে কিনা? নবী আমার ডাক দিলেন, সাহাবীরা রে, দ্বীন ইসলাম হলো আমার আল্লাহর। আমি ইসলাম প্রচারের জন্য আসলাম, দ্বীন প্রচারের জন্য আসলাম। কেউ যদি এই ইসলামকে সত্য জেনে, কেউ যদি এই দিনকে সত্য জেনে গ্রহণ করে, কবুল করে, আমি নবী তারে বাধা দিব না। সে যে হোক, আর যত বড় গুনাহগার হোক, যত বড় পাপী হোক, আমি রাসূল তাকে কলেমা পড়ার অনুমতি দিব। যদি আবু সুফিয়ান এবং হিন্দা কলেমা পড়ে মুসলমান হইতে চায়, তাদেরকে তোমরা কলেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ দিয়ে দাও। তবে হিন্দাকে বলে দিও, হিন্দা যেন আমি নবীর সামনে না বসে। হিন্দাকে ইয়াজিদের দাদি। হিন্দাকে, হিন্দা হলো ইয়াজিদের দাদি, আবু সুফিয়ানের স্ত্রী, আমিরে মুআবিয়ার আম্মা। নবী গো, পৃথিবীর সব মানুষ আপনার সামনে আসতে পারবে, আপনার কাছে আসতে পারবে, আপনার সামনে চেহারা দেখাইতে পারবে। ইয়াজিদের দাদি কেন আপনার সামনে বসতে পারবে না, চেহারা দেখাইতে পারবে না? কারণ কি? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, যদি আমি তারে দেখি, আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়। উহুদের ময়দানে এই আবু সুফিয়ানের নেতৃত্বে হিন্দা সহ আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাই মদিনায়। আমি নবীর বিরুদ্ধে মদিনায় যুদ্ধ করার জন্য যাই। উহুদের মাঠে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান, ইয়াজিদের দাদা। নেতৃত্ব কে দিয়েছিল? ইয়াজিদের দাদা।
আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিল, সঙ্গে তার স্ত্রী হিন্দাকেও নিল। উহুদের মাঠে আমার নবীজির দমদান মোবারক শহীদ হল। আমার নবীর পেশানির মধ্যে তীর ঢুকলো। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। শুধু তাই নয়, আমার নবীর প্রাণপ্রিয় চাচা, যাকে আমার নবী বড় আদর করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, আর যেই চাচা আমার নবীকে কলিজার টুকরা মনে করে আদর করে, লালন পালন করে, বাবার মতো ছায়া দিয়ে আমার নবীর পাশে থাকতেন, তিনার নাম ছিল আমির হামজা। আমির হামজাকে যখন শহীদ করে দিল, ওই ইয়াজিদের দাদি আবু সুফিয়ানের স্ত্রী আমার নবীর চাচার বুকের উপরে বসে গেল। নবীজির চাচার বুকের উপরে বসে আমার নবীজির চাচার বুকটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলল। আমার নবীজির চাচা আমির হামজার কানগুলো কাটলো, নাক কেটে ফেললো, হাতগুলো কেটে ফেললো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে ফেললো, জিহ্বাটা কেটে ফেললো। আমার নবীজির চাচার ফুসফুসটা টান্দা বাহির করে ফেললো। ফুসফুসটা টান দিয়া বাহির করে গলার মালা বানাইলো। কিছুক্ষণ পরে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। টান দিয়ে কুলিয়ে ছেড়ে উহুদের মাঠে সবাইকে ডাক দিয়া বললেন, দেখ কাদের বিরুদ্ধে মুসলমান তোরা যুদ্ধ করস, কাদের বিরুদ্ধে কথা বলস। আমরা তো সেই জাতি, যেই জাতির সাথে কেউ পারে না। আর জীবনে কোনদিন ওরা মুসলমান নবীর পক্ষে হয়ে আমাদের সাথে যুদ্ধ করবে কিনা প্রতিজ্ঞা কর। আজকে প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের। সুতরাং আমি হিন্দা, আমি আবু সুফিয়ানের স্ত্রী, আমি হিন্দা একটা মহিলা, আমার কি পাওয়ার দেখ। তোদের মহাবীর আমির হামজার কলিজাটা বাহির করে ফেললাম। শুধু বাহির করে নয়, কাঁচা কলিজাটা খোলে খোলে চিবায়া চিবায়া উহুদের ময়দানে খাই। আমার নবীজির চাচা আমির হামজার একজন মহাবীর ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাচার কলিজাটা বাহির করে চাবায়া চাবায়া খায়। আর উহুদের মাঠে সবাইকে ডেকে ডেকে বলেন, দেখ আমি একজন মহিলা, আজকে আমাদের কি পাওয়ার, কি ক্ষমতা, তোদের বীরদেরকে হত্যা করেছি, হত্যা করে কলিজা চাবায়া চাবায়া খায়। জীবনে যেন তোরা আর আমাদের সাথে যুদ্ধের ময়দানে না নামস। আমার ভাইরা, নবীজি বলেন, এই হিন্দা মুসলমান হওয়ার সুযোগ আছে, কলেমা পড়ার সুযোগ আছে, ইসলাম ধর্ম গ্রহণ করবে বটে, কিন্তু আমার নবীর সামনে বসলে আমি সহ্য করতে পারবো না। তাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাবে।